নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, এখন বাজে 8:45। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই দেখো, ইষ্টভীতি করে ঘর ঝাড় দিতে চলে এলাম। আসলে ঠান্ডায় উঠতেই পারছি না, তাড়াহুড়া লেগে যায় পরে। তো বাসি কাজ হয়ে গেল, মেন গেটে জল দেওয়া হয়ে গেল। তারপরে দেখো, এই যে ঘরে চলে এসেছি, রান্নাঘরে। তো এই যে হাঁড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম। আর ওই উনানে আমি গরম জল করে নেব, তারপরে খেয়ে নেব। তো গরম জলটা দেখো হয়ে গেছে, খেজুর দিয়ে খেয়ে নেব। তো জল খেয়ে তারপরে চা চাপিয়ে দিলাম। চাটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে ভাবলাম উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়ে তারপরে চা খেতে যাব। তাহলে আমার উচ্ছে ভাজাটা হয়ে যাবে আর আমার এদিকে চা খাওয়া হয়ে যাবে। বুদ্ধি করে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এখন চাটা খেয়ে নেই, চাটা ছেঁকে নেই। আর ওইদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে, ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক। তো চা খেয়ে চলে এলাম রান্নায়। তো যে লাউটা কেটে নিচ্ছি, লাউটা পরশুদিন এনেছিল, তো আর খাওয়া হয়নি। তো আজকে লাউ শুক্তো করব। তো আমার লাউ কাটা ধোয়া হয়ে গেল। আর দেখো, এখানে উচ্ছে আলু তরকারি চাপাবো। তো ওই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা দিয়ে দিলাম, তারপরে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরকম সাদা সাদা লাউ শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে। তো ফোড়নে দিয়েছিলাম সর্ষে, শুকনো লঙ্কা আর বড়ি। তারপরে লাউটা আগে বয়েল করে নিয়েছিলাম, দিয়ে দিলাম লবণ দিয়ে ফুটিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে লাউ শুক্তো। তারপরে দেখো, এই যে চলে এলাম বেড কভারটা চেঞ্জ করতে। তো ভুলে গিয়েছিলাম, আদাও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। জামা কাপড় ভিজিয়ে তারপরে দেখো আবার চলে এলাম রান্নাঘরে। এখন ওই যে তোমাদের দাদা ভাই মেয়ে খেয়েছে, আমি টিফিন খেয়েছি সকালে, সেই বাসন কাসন সব ধুয়ে নেবো এখন। হ্যালো
বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে 11টা 5। তো দেখো সব কাজ সেরে তারপরে যে এখন বসলাম। তোমাদের দাদা ভাই তো চলে গেছে স্কুলে, আজকে তো শনিবার। তো যে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে জামা কাপড় ভিজালাম। মাসি এখনও আসেনি, কালকে তো মাসিকে ছুটি দিয়েছি, স্কুলে গিয়েছিলাম মেয়ের স্কুলে। তো আজকে আসার কথা, তো আবার আসবে ম্যাম, মেয়েকে পড়াতে ম্যাম আসবে 12:30টায়। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সারা দিনের কাজকর্ম। এই যে দেখো মাসি জামা কাপড় কেসে মেলে দিয়ে গেছে, আর 2 দিন ধরে গাছে জল দেই না, গাছগুলো কেমন শুকিয়ে গেছে। তো এই যে জল নিয়ে চলে এলাম, নিচের থেকে টেনে আনতে হয় জল, ও ছাদে কোনো ট্যাপের ব্যবস্থা নেই। তোরা দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, আর এখন ভালোই ঠান্ডা পড়েছে আবার। আমার চান করে পুজো দেওয়া হয়ে গেল, এখন বাজে 2টো। তো খেয়ে নেব, চলো বন্ধুরা খেয়ে নিই। আর চান করার পর ভীষণ ঠান্ডা লেগেছে, চাদরটা নিয়েছি। তো চলো খেয়ে নিই। আর রান্না করেছি তো উচ্ছে আলুর তরকারি, আর বেগুন পুড়িয়েছি পরে, আর করেছি লাউ শুক্তো। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, লাউ শুক্তো আর উচ্ছে আলুর তরকারি আর বেগুন পোড়া এখন নিলাম না, তখন বেগুন পোড়া দিয়ে একটু পান্তা ভাত ছিল, খেয়েছি। তো বন্ধুরা খেয়ে নিই। দেখো বন্ধুরা এখন 3টে বাজে, এখন দেখো জল এলো, এই দেখো এখন জল দিয়েছে। তো জল টল নিয়ে পাইপ টাইপ গুটিয়ে তারপরে চলে এসেছি এই যে একটু নারকেল করাতে, পিঠে করব। আর এখন বাজে 4টে, তারপর আবার তোমাদের দাদাভাইকে টিফিন দেবো। তো নারকেলটা কুড়িয়ে নিই। তো নারকেল কুড়িয়ে তারপরে যে টিফিন বানাতে এলাম, ফুলকপি আর আলু ভাজা করলাম। আর এখন দেখো এখানে রুটি করেছি, তো এই এখন খেতে দিয়ে দেই। তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো প্রার্থনার পরে চলে এসেছি পিঠে বানাবো। তো একটু ক্ষীর বানিয়ে নেই আগে। তো আগে সুজিটা ঘি দিয়ে ভালো করে ভেজে তারপরে দুধ দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, একটু লবণও দিয়েছি 1 চিমটে, এরপরে গুড়, তারপরে নারকেল দেবো। তো একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম, আমার ক্ষীরটা রেডি। দেখো এই যে চালের গুঁড়ি একটু গরম জলে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এখন এই গরম গরম মেখে নিতে হবে, ভীষণ গরম। দেখি কি বানাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গরম গরম ডোটা মাখা হয়ে গেল, এরপরে যাব পিঠা বানাতে। তো পুলি পিঠা বানাবো, ভাপা পুলি। তো দেখলে বন্ধুরা আমি কিভাবে পুলি বানাই। প্রথমে একটা রুটির আকারে বানিয়ে নিয়ে তারপরে কেটে নেই লুচির আকারে একটা লেচি, তারপরে মধ্যে এই ক্ষীর দিয়ে এরকম করে
তো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, তারপরে যে নেটের ইটা দিয়ে এখন এই যে পুলিগুলো সাজিয়ে নিচ্ছি, তারপরে ঢেকে দেবো। তো দেখো পুলিগুলো ঢেকে দিয়েছিলাম, ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিয়েছি, আমার ভাপা পুলি রেডি। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। এখন বাজে 7টা 15। তো সন্ধ্যার পরে তো আর তোমাদের সঙ্গে কথা বলাও হয়নি, জয়গুরু করাও হয়নি। তো প্রার্থনা করেই তারপরে চলে এসেছিলাম এই যে রান্নাঘরে। তো সকলকে জয়গুরু। তারপরে অনেক দিন আগে এনেছিলাম চালের গুঁড়ি, আর তোমাদের দাদাভাই এনেছিল নারকেল। তো আজ বানাই কাল বানাই করে আর বানানোই হয় না। তো ভাবলাম আজকে বানাই। তো ওই যে ভাপা পুলি বানালাম, 10-12টা হয়েছে। তো এরপরে তো আবার রান্না করব, সকলে খেলো এখন। তো রান্না করব ওই 9টা নাগাদ, তাহলে গরম গরম খেতে পারবো। তো এখন একটু রেস্ট নেব। তো বন্ধুরা আবার পরে আসছি। দেখো বন্ধুরা, রান্না করে চলে এসেছি, রান্না করব। আর দেখো এই যে পিঠে বানালাম, কত বাসন হয়েছে এগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তো চলো বন্ধুরা, কি রান্না করি সঙ্গে থাকো। তো এই উনুনে ভাত হচ্ছে, আর দেখো এই উনুনে ডাল চাপাবো, এক ফোড়নেই আজকে চাপাবো। তো এই যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম, তারপরে ডালটা যে ধুয়ে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো জল। তো এখন এই যে একে একে লবণ হলুদ লাউ লঙ্কা সব দিয়ে ডালটাকে ফুটতে দেবো। সংসারে কত রকম খুচখাচ কাজ, আর বন্ধুরা বলো না, সকাল থেকে রাত পর্যন্ত কাজ চলেই। তো এই যে দেখো ওইদিকে ডাল হচ্ছে, আর বেসনটা বাড়ন্ত হয়ে গেছে। তো এই যে বেসনের প্যাকেটটা কেটে কৌটোর মধ্যে ভরছি। তো বেসনের ব্যাটার বানিয়ে নেব, বেগুনি করব আর ডাল। তো এই যে বেসনের মধ্যে কি কি দিয়েছি বন্ধুরা, একটু হিং দিয়েছি, লবণ হলুদ আর একটু খাবার সোডা আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এই যে এখন কড়াইতে তেল দিয়ে বেগুনিগুলো ভেজে নেব। তো দেখো কি রান্না করলাম, ডাল আর বেগুনি আর সকালের এই যে ফুলকপি আলু, তারপরে বেগুন পোড়া ছিল, তারপরে যে লাউ শুক্তো উচ্ছে আলুর তরকারি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে রান্না করা একদম পরিষ্কার, গ্যাস ওভেন স্ল্যাব ঠেলাব সব মুছে দিলাম। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11টা 20। তো রান্না করলাম ডাল আর বেগুনি, আর সকালের অনেক সবজি ছিল, তাই দিয়ে খেয়ে বাসন ধুয়ে রান্না করা একদম পরিষ্কার। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।